Chin tapak dum dum. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। ফার্স্টে যে সাউন্ডটা তোমরা শুনলে ওটা হচ্ছে সুরজিতের গলা। ও কিছুতেই এই ভিডিওটাতে মানে ক্লিপটাকে আমাকে সরাতে দেয়নি। আমি যখন আর কি মিনি ব্লগের যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন ও সামনে ছিল আর ও এই কথাটা বলছে যে এইটা সাউন্ডটা প্লিজ রাখো ভিডিওতে। তো ওই জন্যই আমি রেখে দিয়েছি। ভিডিও দেখে হয়তো বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আজকে আমি একদম ডিপ ক্লিন করব আজকে আমার রুমের। তার আগে একটু ওষুধটা খেয়ে নিয়েছি, সকালের যে ওষুধটা আমার থাকে সেটা। আর আজকে তার সাথে আমি সেলফ কেয়ারও করব, প্রত্যেক দিনই করি। তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এত বাড়িতে ধুলোবালি হয় না, মানে কি বলবো, রোড সাইডে যাদের বাড়ি তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারছো যে কী লেভেলের মানে ধুলোবালি হয় আর কি। আর এখন তো বৃষ্টির ওয়েদার, সেরকম কিছু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নও করা যাচ্ছে না, এত ওয়েদার খারাপ। সে কারণে দেখো আমার মানে ওয়েট টিস্যু দিয়ে আমি জাস্ট ওপরটা ক্লিন করেছিলাম যাতে খুব ভালোভাবে ধুলোবালিগুলো আটকে যায়, সেই কারণে। আর দেখলে কতটা নোংরা হয়েছে, মানে কি বলবো। আর এখানে দেখো আমি ভালো করে কলিং দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমার এই যে ফটো জোনটা রয়েছে সেটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো ক্লিনিং শেষ করে তারপরে গেছিলাম হচ্ছে স্নান দান করতে। আর যেদিনকে আমি পুরোপুরি ক্লিন করি সেদিনকে পুরো একদম নিজেও ডিপ ক্লিনভাবে একদম স্নান করি, মানে হচ্ছে ধরো শ্যাম্পু, বডি ওয়াশ যা যা থাকে সব কিছু ইউজ করি মোটামুটি। তারপর তো আমার পার্সেল এসেছিলো, এই যোগা ম্যাটটা অর্ডার করা ছিল, সুরজিৎ অর্ডার করে দিয়েছিল, তো সেটাই চলে এসছে। তো তারপর স্কিন কেয়ার করছি। স্কিন কেয়ারটা এখানে আমি ইউজ করছি হচ্ছে ফার্স্টে একটা টোনার ইউজ করেছি ডট অ্যান্ড কির, ভীষণ ভালো। আর তার সাথে ইউজ করেছি হচ্ছে ময়েশ্চারাইজার, এটা কোলাজিন বুস্ট, খুবই ভালো। এটা হচ্ছে তোমার ডার্মাডকের মেবি। তারপর আমি ইউজ করেছি হচ্ছে সানস্ক্রিনটা হচ্ছে ডট অ্যান্ড কির। তো এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। হ্যাঁ, তার আগে কিন্তু আমি লাঞ্চটা কমপ্লিট করে এসেছিলাম, সেটা আর ভিডিও নেওয়া হয়নি। স্কিন কেয়ার করতে বরাবরই আমি ভীষণ ভালোবাসি, সেটা ডে হোক বা নাইট হোক, প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্কিন কেয়ার করা উচিত। তোমরা সবাই বলো যে এত প্রোডাক্ট ইউজ করে কি হবে। বিশ্বাস করো, তোমরা যদি কেউ এখনও পর্যন্ত স্কিন কেয়ার করে না থাকো, 30 এজের পর তোমরা কিন্তু তোমাদের স্কিনে অনেক রকম সমস্যা দেখতে পারবে। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু স্কিন কেয়ার করা উচিত, সেটা হোম রেমেডি হোক বা কোনো প্রোডাক্ট হোক। আর এখানে আমি একটুখানি হেয়ারও কেয়ার করে নিচ্ছি, যেহেতু শ্যাম্পু করে বেরিয়েছিলাম সেই কারণে এখানে আমি একটা সিরাম ইউজ করছি। তারপর আমি জিমে যাওয়ার ঠিক 2 ঘন্টা আগে একটা আমি এগ স্যালাড বানিয়েছিলাম। ডিমটাকে জাস্ট সিদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তার সাথে লঙ্কা, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিতে পারো, আবার নাও দিতে পারো। শসাও তোমরা অ্যাড করতে পারো, বাট আমি শসাটা যখন কাটতে গেছি দেখছি শসাটা খুব একটা ভালো ছিল না, তাই জন্য আমি আর দিইনি। আর এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, একটু অরিগ্যানো দিয়েছি, তার সাথে মেয়োনিজ, আর দিয়েছিলাম হচ্ছে কেচাপ আর গ্রিন চিলি পেস্ট। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। আর তারপরে চলে গেছিলাম হচ্ছে জিমে। জিম থেকে করে আজকে আর কোনো সেরকম ভিডিও নিইনি, প্রত্যেক দিনই এক ভিডিও হয়ে যায়, সেই কারণে। তারপর বাড়ি আসার পথে Chin এই কেক tapak দুটো dum নিয়ে dum. এসেছিলাম। শোনো এই পাগলের কথা। কি Chin tapak dum dum. চিন্তা পাক ডাম ডাম।